আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আমরা আলোচনা করব তাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে। কর্কট লগ্নে বুধ তৃতীয় ও দ্বাদশপতি। বুধ এখানে চিকিৎসার কারণে হাসপাতালে যাওয়া নির্দেশ করছে। এখানে বুধ বাড়ির বাইরে যাওয়ারও নির্দেশ করছে। বুধ এখানে যে কোনো লাইনের চেষ্টাকে বাতিল করতে পারে। বুধের কারণে জাতক সবসময় টেনশন মুক্ত থাকতে চায়। কর্কট লগ্নে আবার শুক্র চতুর্থ ও একাদশপতি, যা ভোগের বস্তু প্রাপ্তি নির্দেশ করে। এক্ষেত্রে মাতার কিডনিজনিত অসুস্থতা, বড় ভাই বা বোনের কোনো অসুস্থতা দেখা দিতে পারে। জাতক জাতিকার চর্ম বা ত্বকের সমস্যা হতে পারে। এই লগ্নের জাতক জাতিকাদের সুখ প্রাপ্তি হয়ে থাকে। আমরা এবার একটু জেনে নিই ভাগ্য বলতে আমরা ঠিক কি বুঝি। দেখুন, আমরা ভাগ্য বলতে বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি দেখেছিস কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে: স্থান, কাল আর পাত্র। প্রথম হলো আপনার পরিবেশ, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয়। একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। তাহলে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। সেক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ানও হতে পারে। ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময়ে একটা ছোট বাড়ি বানাতে পারে। দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির উপরও নির্ভর করে। তৃতীয় পিলার হলো আপনার জন্মছক, মানে গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার সময়, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, এগুলোই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করতে পেরেছে। যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী দিতে পারি। কর্কট লগ্নে মঙ্গল পঞ্চম ও দশমপতি, যা জাতকের মধ্যে কর্মপ্রেরণা যোগাবে। কর্মে প্রতিদ্বন্দ্বিতার কারণে মেজাজ বৃদ্ধি পাবে। এই জাতকদের অনুসন্ধিৎসু বা স্পেকুলেশন জাতীয় কাজে উৎসাহ থাকবে, তবে কাজ করে আনন্দ, মজা উপভোগ করবে। কর্কট লগ্নে বৃহস্পতি ষষ্ঠ ও নবমপতি। এই জাতকরা বিদ্যা দান জাতীয় কাজে নিজেকে নিয়োগ করবে নিয়মিতভাবে। কোনো বিশেষ কাজে লেগে থেকে তার প্রকাশ ঘটাবে। এছাড়াও এরা জ্যোতিষ চর্চায় পারদর্শিতা লাভ করবে। এরা দালালির মাধ্যমে ভাড়াটেদের সাহায্য করবে। কোনো ঝগড়া, বিবাদ, মীমাংসা বা রফা করেও এরা দিতে পারবে। এরা অপরাধও স্বীকার করবে। আবার কর্কট লগ্নে শনি সপ্তম এবং অষ্টমপতি হওয়ায় কাজের গতি ধীর হয়ে যাবে। চলাচলের পথে অসুবিধা ঘটবে। এদের কাজে টেনশন আসবে। যাতায়াতের পথে চোটও লাগতে পারে।